আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সায়ামিটের সাথে মেটে আলু দিয়ে ভিন্ন স্বাদের একটি রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখি এই রান্নাটি করতে কি কি লাগে দেখি। তো ভিউয়ার্স, এইটি একটি আলু, আমাদের অঞ্চলে এটিকে মাইটা আলু বলে, মাটির নিচেই হয়। তো অঞ্চল ভেদে এই আলুর ভিন্ন ভিন্ন নাম হতে পারে। তো আপনারা বাজারে খোঁজ করলেই অনায়াসে সেটি পেয়ে যাবেন। তো এই আলু প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে উপরে যে কালো চামড়াটি আছে এটি আমি ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট টুকরা করে সামান্য ভেঙে নিয়েছি। তো যে কোনো ধরনের বড় মাছ 2-3 টুকরা, 1 কাপ সয়াবিন, এটি একটু বড় দোকানে খোঁজ করলেই কিন্তু আপনারা অনায়াসই পেয়ে যাবেন। প্যাকেট আকারে সাধারণত বিক্রি করা হয়। তো এই সয়াবিনগুলোকে আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এইবার আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি একটি ছোট্ট বাটিতে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা এবং রসুন বাটা 1/2 চা চামচ। তো এইগুলো আমি ভালো করে মিক্স করে নিব এবং আরো দিয়ে দিব জিরে গুঁড়া 1/2 চা চামচ। ভিউয়ার্স, এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম এবং কিছুটা পেঁয়াজ কুচি করে দিলাম। পেঁয়াজ লালচে হয়ে আসলে এর মধ্যে মশলার মিশ্রণটি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে তেল ভেসে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দিব। তো ভিউয়ার্স, কয়েক মিনিট মশলার মধ্যে মাছটি কষিয়ে নিতে হবে। তারপর আলু সয়াবিন দিয়ে আরও 5-7 মিনিট কষিয়ে নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই রান্নার ক্ষেত্রে মাছটাকে হালকা ভেঙে ভেঙে ফেলতে হবে। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে প্রতিনিয়ত হাজির হব আপনাদের সামনে। তো তারপর এর মধ্যে 2 কাপ পানি দিয়ে আরো কিছুটা সময় ঢেকে রান্না করতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুলি, কাঁচামরিচ ও ধনে পাতা। তো এই তো হয়ে গেল ভিউয়ার্স সয়াবিন দিয়ে আলুর ঝোল। তো এই সয়াবিন হচ্ছে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট ভালো রাখে এবং ডায়াবেটিস রোগেরও কিন্তু উপকারী। সো এই রান্নাটি স্বাস্থ্যের জন্য উপকারী। আপনারা অবশ্যই ট্রাই করবেন।